নমস্কার। 2026 ফেব্রুয়ারি এবং বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য মাস ভিত্তিক রাশিফল, যাকে জ্যোতিষের পরিভাষায় বলা হয় গোচর ফল। সাইন স্করপিও, ন্যাচারাল জুডিয়াকের অষ্টম ঘর বা 8th হাউস। যাদের চন্দ্র রাশি বা মুন সাইন হচ্ছে বৃশ্চিক বা স্করপিও, যাদের অ্যাসেন্ডেন্ট বা লগ্ন হচ্ছে বৃশ্চিক বা স্করপিও, এই ভিডিও কিন্তু মূলত তাদের জন্য। আপনারা রাশিকেও ফলো করতে পারেন, লগ্নকেও ফলো করতে পারেন, যেটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট, যেটা আপনার জন্য স্যুট করে। আপনি রাশিও ফলো করতে পারেন, লগ্নও ফলো করতে পারেন। একথা বলার অর্থ আপনার প্রায়শই জানতে চান যে রাশি ফলো করব না লগ্ন ফলো করব। এটা সম্পূর্ণ নিজের ইচ্ছা অনুসারে, দুটোতেই আপনি দেখবেন অনেক কিছু মিল পাচ্ছেন। আবার যাদের রাশি লগ্ন উভয় বৃশ্চিক, তাদের জন্য তো আর কোনো সেখানে কনফিউশনের জায়গায় নেই। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের 2026-এর ফেব্রুয়ারি মাস ঠিক কিরকম কাটবে, কি থাকছে কোয়ালিটি অফ টাইম বা সময়ের গুণগত বৈশিষ্ট্য, সময় কতটা ফেভারে থাকছে আর সময় কতটা এগেনস্টে থাকছে। অর্থাৎ আন্ডারস্ট্যান্ডিং অফ টাইম, অ্যাসেসমেন্ট অফ টাইম হচ্ছে জ্যোতিষশাস্ত্রের কিন্তু মুখ্য উপযোগিতা। জ্যোতিষশাস্ত্র, অ্যাস্ট্রোলজি কখনোই কোনো মানুষের জন্য তার দুর্দিন কাটিয়ে কিন্তু সুদিন এনে দিতে পারে না। কি করলে অনেক টাকা রোজগার করতে পারবো, কি করলে অনেক উন্নতি, মানেই তো অর্থ উপার্জন করা। উন্নতির তো আর কোনো কিছু শুনতেই পাই না কখনো আজকাল আর কারুর কাছে। উন্নতি মানে প্রচুর অর্থ উপার্জন করতে পারা। তো সেটা কিন্তু কোনো অ্যাস্ট্রোলজার এইভাবে কিন্তু কোনো পথ নির্দেশ, পথ বলে দিতে পারেন না যে কিসের মাধ্যমে আপনি প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন। সেটা কিন্তু আপনার স্কিলফুলনেস, আপনার দক্ষতা, আপনার প্রারব্ধ, আপনার ব্যক্তিগত বার্থ চার্ট, সেটা কেউ করিয়ে দিতে পারে না। কোনো শাস্ত্রও নয়, কোনো মানুষও নয়। তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাস ঠিক কিরকম কাটবে সেটা জানতে বা বুঝতে গেলে যেটা আমাদের প্রথমেই দেখতে হয় তা হচ্ছে কি থাকছে গ্রহাবস্থান, সঞ্চার, গোচর, কারেন্ট প্রগ্রেশনে গ্রহদের কোথায় কি অবস্থান থাকছে। তার ভিত্তিতেই কিন্তু এই মাস ভিত্তিক রাশিফল সম্পর্কে বিভিন্ন প্রেডিকশন তৈরি করা হয়ে থাকে, মূলত গোচর ফল। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের অধিপতি হচ্ছে মঙ্গল। মঙ্গল তাদের 3rd হাউসে থাকছে, তৃতীয় ঘরে থাকছে 23rd ফেব্রুয়ারি পর্যন্ত, এবং 23rd ফেব্রুয়ারি মঙ্গল চলে যাবে তাদের 4th হাউসে, এবং সেখানে কিন্তু মঙ্গল রাহুর সঙ্গে একত্রিত হবে। তাদের যেটা পঞ্চম ঘর, পঞ্চমে শনি থাকছে পুরোটা মাস, অষ্টমে অতিচারী বক্রগতির বৃহস্পতি থাকছে, এবং একাদশে থাকছে কেতু, দশমে থাকছে কেতু, এবং চতুর্থে থাকছে পুরো মাসই রাহু। 4th হাউসে রাহু এবং 10th হাউসে কেতু পুরো মাস থাকছে। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জন্য শুক্র অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ। শুক্র প্রথম 5টা দিন 3rd হাউসে, এবং 5th ফেব্রুয়ারি শুক্র চলে যাবে 4th হাউসে। বুধ প্রথম 3টে দিন তাদের 3rd হাউসে থাকছে, এবং 3rd ফেব্রুয়ারি বুধ চলে যাবে তাদের 4th হাউসে। রবি তাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ গ্রহ। দশমের অধিপতি রবি 3rd হাউসে থাকছে, তৃতীয় ঘরে থাকছে 13th ফেব্রুয়ারি পর্যন্ত, এবং 13th ফেব্রুয়ারি রবি চলে আসবে তাদের তৃতীয় ঘর থেকে চতুর্থ ঘরে, এবং চতুর্থ ঘরে একাধিক গ্রহ সংযোগ হবে, সেখানে রাহু তো থাকছেই, এবং এখানে 17th ফেব্রুয়ারি একটি বলয় গ্রাস সূর্য গ্রহণও সংঘটিত হবে। সুতরাং বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের 4th হাউস অত্যন্ত হেভি হচ্ছে, এবং 4th হাউসকে আমরা মূলত বলে থাকি আমাদের ইনার মাইন্ড, ইমোশনাল মাইন্ড, অন্তঃকরণ, গার্হস্থ্য জীবন, পারিবারিক পরিবেশ, মায়ের স্থান, মায়ের শরীর স্বাস্থ্য, মায়ের সঙ্গে সম্পর্ক, এই সমস্ত কিছু কিন্তু এই মাসে কোথাও না কোথাও কোনো না কোনোভাবে কিছুটা আলোড়িত হবে। মানসিক শান্তি কিছুটা বিঘ্নিত হবে, মানসিক স্বস্তি শান্তি বিঘ্নিত হবে, গার্হস্থ্য পরিবেশে কিছু
অসুবিধে অশান্তি তৈরি হতে পারে, দাম্পত্য জীবনের সমস্যা। এই মাসে যে গ্রহাবস্থান তাদের 4th হাউসে হচ্ছে, সেটার জন্য কিন্তু একটা মানসিক প্রস্তুতি তাদের রাখা দরকার। এবং সবসময় ভালো হবে না খারাপ হবে, আর আমরা সবসময় ভালোটাই চাই, প্রচুর টাকা আসবে, প্রচুর আনন্দে থাকবো, সবসময় সবকিছু যেমনটি চাইছি তেমনটি হবে, এমন তো এটা তো এই এই লতে কিন্তু জীবন চলে না, এবং ন্যাচারাল লও কিন্তু এই কথা বলে না। তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য প্রথমেই বলবো হেলথ বা শরীর স্বাস্থ্য। হেলথের ক্ষেত্র কিন্তু এই মাসের শেষ ভাগে গিয়ে কিছুটা অসুবিধে তৈরি করতে পারে, লাস্ট উইকে গিয়ে। সেখানে হাইপার টেনশন, হাইপার অ্যাংজাইটি, উচ্চ রক্তচাপ, মানসিক উত্তেজনা, সংঘাত, উদ্বেগ ইত্যাদির কারণে শেষ সপ্তাহে কিছু অসুবিধে তৈরি হতে পারে। যারা দীর্ঘমেয়াদী কোনো হার্টের সমস্যায় ভুগছেন, সেখানেও কিন্তু কোনো জটিলতা তৈরি হতে পারে, সুতরাং বিশেষ যত্নশীলতা প্রয়োজন। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র, আয় ভাব স্লোলি গ্র্যাজুয়ালি চলতে থাকবে, বিশেষ কোনো সেখানে ইতিবাচক বা নেতিবাচক দিক থাকছে না। ব্যয় ভাব বা ব্যয়ের ক্ষেত্র, ব্যয় স্থান মোটামুটি বলা যায় যে যদি আপনারা একটা সংযমের মধ্যে থাকেন, এটা ইউজুয়ালি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন বহু সময় অন্যের কোনো ইনস্টিগেশন না থাকলে সাধারণত তারা তাদের ব্যয় নিয়ে বিশেষ চিন্তা করার থাকে না। তবে এই মাসে বলবো যে পারিবারিক কারণে, গার্হস্থ্য জীবনকে স্বস্তিতে রাখার কারণে, পারিবারিক ক্ষেত্রে ইত্যাদির কারণে কিছু ব্যয়ের যোগও কিন্তু থাকছে। মায়ের স্বাস্থ্যহানি হতে পারে, নতুন কোনো গৃহ বা বাহন ক্রয়ের জন্য আপনারা বিনিয়োগ করতে পারেন, এই সমস্ত কারণে কিন্তু ব্যয়ের একটা প্রাবল্য থাকছে। কোনো স্থাবর সম্পত্তিতে বিনিয়োগের যোগ এই মাসে খুব প্রবল ভাবেই কিন্তু থাকছে, সেখানে কিন্তু বিনিয়োগ করার সময় নিবেশ বা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বিশেষ সতর্ক থাকতে হবে। যারা কোনো আইনি সমস্যা, মামলা মোকদ্দমা, লিটিগেশনের মধ্যে রয়েছেন, এই মাসের শেষ সপ্তাহটি জটিলতাপূর্ণ, সেখানে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিতে হবে, সেখানে একটা ব্রিজ তৈরি করলে অনেক বেশি আপনাদের জন্য শুভ। যারা পেরেন্টস, পিতামাতা, তাদের জন্য বলবো সন্তান সম্পর্কে একটা উদ্বেগ বা চিন্তা আপনাদের মধ্যে থাকছেই। সন্তানের, যেখানে সন্তান বাইরে রয়েছে, বিদেশে রয়েছে, অন্য কোনো স্টেটে রয়েছে বা দেশের বাইরে রয়েছে, সন্তান সম্পর্কে একটা উদ্বেগ থাকবে, এবং সন্তানের শরীর স্বাস্থ্য সম্পর্কেও কিন্তু সচেতন থাকতে হবে। যারা ফ্যামিলি প্ল্যানিং ইত্যাদি নিয়ে ভাবছেন, এই মাসে বিশেষ কোনো সেখানে প্রতিকূলতা নেই। যারা স্টুডেন্ট, ছাত্রছাত্রী, শিক্ষার্থী, বিদ্যার্থী, তাদের জন্য বিশেষ করে বলবো যে আপনাদের কনসেন্ট্রেশন এবং অধ্যাবসায়, মনোসংযোগ বিশেষ শুভ ফল এনে দেবে, বিশেষ সাফল্যের ক্ষেত্র থাকছে এই মাসে। কম্পিটিটিভ পরীক্ষায় হয়তো অতটা ইতিবাচক দিক না থাকলেও আদারওয়াইজ কিন্তু পরিস্থিতি বেশ শুভই বলা যেতে পারে, এবং উচ্চ শিক্ষার ক্ষেত্রে বেশ শুভ ফল আপনারা পাবেন যদি আপনাদের মনোসংযোগ এবং অধ্যাবসায় এটাকে আপনারা ক্যারি করতে পারেন। যাদের কোনো রিলেশনশিপের মধ্যে যারা রয়েছেন, প্রেম, প্রীতি, প্রণয় একটা সম্পর্কের মধ্যে রয়েছেন, সেখানে সেন্স অফ রেসপন্সিবিলিটি যথেষ্ট পরিমাণে থাকবে, সেখানে একটা বিবাহের সিদ্ধান্ত নিতে পারেন, এবং সেখানে একটা দায়বদ্ধতা, দায়িত্বশীলতাও বৃদ্ধি পাবে। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন, স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানি হতে পারে, মতপার্থক্য হতে পারে, এবং গার্হস্থ্য পরিবেশ পরিস্থিতির কারণে নতুন বাহন ক্রয়ের যোগ থাকছে, গৃহেও বিনিয়োগ করার যোগ থাকছে। যারা ডক্টর, মেডিকেল ফিল্ডে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, অত্যন্ত সতর্ক থাকবেন পুরো মাসটাই। প্রথম সপ্তাহটি যদি বাদ দিই, বাকি 3টি সপ্তাহ অত্যন্ত সতর্ক থাকতে হবে। সেখানে আকস্মিকভাবে মর্যাদাহানি হতে পারে। যারা আইনি পরামর্শ দিয়ে থাকেন, অ্যাডভোকেট, লয়ার, সেখানে পরিস্থিতি তুলনামূলক শুভ, তবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সতর্ক হতে হবে। কোনোভাবে কারুর কোনো প্ররোচনায় বা সাজেশন নেওয়ার সময়
কারোর কোনো সাজেশন বা পরামর্শ নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, ফিনান্স ওরিয়েন্টেড কাজকর্ম যারা করেন, বেশ শুভ সময় এই মাস, বিভিন্নভাবে শুভ ফল পাবেন। যারা এজেন্ট হিসেবেও ইনভেস্টমেন্টের কাজ করিয়ে থাকেন, তবে অতিরিক্ত ঝুঁকি নেওয়া উচিত হবে না, কারণ বুধ কিন্তু রাহুর সঙ্গে একই ঘরে থাকবে। অতিরিক্ত ঝুঁকি নেওয়া একেবারেই উচিত হবে না। একটা ক্যালকুলেটেড রিস্ক আপনাদের জন্য সঠিক হবে। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, সৃষ্টিশীল কাজ করে থাকেন, সেখানে কিন্তু একটা ভুল ব্যক্তিত্ব, একটা ভুল অ্যাসোসিয়েশন, একটা ভুল পরামর্শের সম্ভাবনা কিন্তু থাকছেই। সেখানে যদি আপনারা একটু ডিসক্রিমিনেট করে নিতে পারেন, বিচার বুদ্ধিকে কাজে লাগাতে পারেন, বিশেষ শুভ ফল পাবেন। না হলে কিন্তু আকস্মিকভাবে বিভ্রান্ত হতে পারেন। ভুল ফাঁদে যাকে বলা হয়, একটা ফাঁদে পা দিয়ে দেওয়া, একটা ট্র্যাপে পা দিয়ে দেওয়া, এইরকম সম্ভাবনাও কিন্তু থাকছে। জ্যোতিষশাস্ত্র বা অ্যাস্ট্রোলজির কাজ সতর্ক করা, একটা আগাম জানান দেওয়া, কিন্তু কোনো ভয় দেখানো বা পাইয়ে দেব, করিয়ে দেব, এগুলো কিন্তু জ্যোতিষশাস্ত্রের কাজ নয়। এবং জ্যোতিষশাস্ত্রের ক্ষেত্রে এই ধরনের কোনো একটা দিকও কিন্তু একেবারেই নেই। যারা বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা, সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, এই মাসের সেকেন্ড এবং থার্ড উইক অতীব সতর্ক থাকতে হবে। রবি তাদের দশমের অধিপতি এবং এই মাসে একটি বলয়াকার সূর্যগ্রহণ সংঘটিত হচ্ছে 4th হাউসে, সুতরাং নিঃসন্দেহে অ্যালার্ট থাকতে হবে। যারা বেসরকারি ক্ষেত্রে কাজকর্ম করেন, বিশেষ কোনো প্রতিকূলতা থাকছে না। যারা নতুন জব সার্চ করছেন, সেখানে এই মাসের 23rd এর পর নতুন কর্ম লাভের সম্ভাবনা থাকছে। যারা বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা, এবং দূর যাত্রার সম্ভাবনা থাকছে, হোমটাউন থেকে দূরে, স্টেটের বাইরে কর্মলাভের সম্ভাবনা কিন্তু থাকছে। যারা হোটেল অ্যান্ড হসপিটালিটি, ট্যুর অ্যান্ড ট্রাভেলের কাজকর্ম করেন, এই মাসে শুভ ফল পাবেন। অর্থাগমের দিকটিও শুভ থাকছে। যারা পড়ানোর কাজ করেন, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, এই মাসে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিতে হবে। কলিগদের সঙ্গে সম্পর্কে আকস্মিক কোনো অবনতি হতে পারে। নিজেদের ইগোকে একটা কন্ট্রোলে রাখতে হবে, আদারওয়াইজ কিন্তু কর্মক্ষেত্রে আপনাদের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। তবে কলিগদের সঙ্গে সম্পর্কে বিশেষ সতর্ক থাকতে হবে। সেখানে কোনো রকম কোনো কনফ্লিক্ট বা সংঘাতকে এড়িয়ে চলতে হবে। বাক্য প্রয়োগে কোনো জটিলতা কিন্তু আকস্মিকভাবে তৈরি হতে পারে। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার, তাদের জন্য এই মাস কিন্তু অ্যালার্মিং, মর্যাদা হানি হতে পারে। তবে মর্যাদা হানি হলেও সেখানে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে লাস্ট 2 উইকস বরং নেতিবাচক, প্রথম 2টি সপ্তাহ কিন্তু তুলনামূলক শুভ থাকছে। যারা বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা কোনো ট্যুরে, কোনো ভ্রমণে যেতে চাইছেন, প্লেজার ট্রিপে যেতে চাইছেন, অতীব সতর্কতা প্রয়োজন শেষ 2টি সপ্তাহে। বিশেষ করে বয়সে ছোট ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক অত্যন্ত ইতিবাচক থাকবে। সেখানে সম্পর্কের মধ্যে যথার্থ বন্ডিং থাকবে, কিন্তু বয়সে বড় ভাই বোনেদের ক্ষেত্রে একটা মতপার্থক্য এবং মতভেদের যোগ থাকছে। ইনহেরিটেন্স থেকে প্রাপ্তির ক্ষেত্রে আপনারা শুভ ফল পাবেন। উত্তরাধিকার সূত্রে প্রাপ্তির ক্ষেত্রে পিতার স্বাস্থ্যহানি হতে পারে, পিতার সঙ্গে মতপার্থক্য হতে পারে, মায়ের স্বাস্থ্যহানি হতে পারে, এবং মায়ের সঙ্গেও সেই একই ক্ষেত্র আমি বলবো যে মায়ের সঙ্গেও মতপার্থক্য হতে পারে। গার্হস্থ্য পরিবেশে যেহেতু স্বস্তি শান্তির অভাব থাকবে, সে ব্যাপারেও কিন্তু একটা আত্মসংযমের বিশেষ প্রয়োজন থাকছে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা এই ফেব্রুয়ারি মাসে কয়েকটি রং বা কালারকে আপনারা দৈনন্দিন প্রাত্যহিক জীবনে ব্যবহার করতে পারেন, বিশেষ শুভ ফল পাবেন।
তার মধ্যে ঘিয়ে রং এবং হলুদ রং, হালকা লাইট ক্রিম বা ঘিয়ে এবং তার সঙ্গে হলুদ রঙের যে কোনো শেড, এই দুটি রঙকে ব্যবহার করুন। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের 4th হাউসে মঙ্গল গোচর করবে 23rd। এখানে 17th একটি বলয় গ্রাস সূর্যগ্রহণ, সবকিছু মিলিয়ে মিশিয়ে আপনাদের কিন্তু সমস্ত সংঘাতকে এড়িয়ে চলতে হবে, জটিলতাকে এড়িয়ে চলতে হবে, টেম্পারামেন্টকে কন্ট্রোলে রাখতে হবে। হলুদ রং এবং ঘিয়ে রং, ক্রিম এবং ইয়েলো, এই দুটো রঙকে দৈনন্দিন প্রাত্যহিক জীবনে ব্যবহার করুন। কয়েকটি তারিখ বা ডেট আপনাদের জন্য খুব ইভেন্টফুল এবং মিনিংফুল হতে চলেছে। তার মধ্যে 1 তারিখ, 3 তারিখ, 7 তারিখ, 9 তারিখ, 11 তারিখ, 14 তারিখ, 17 তারিখ, 22 তারিখ, 23 তারিখ, 26 তারিখ এবং 28 তারিখ, এই ডেটগুলো বিশেষ গুরুত্বপূর্ণ এবং ইভেন্টফুল হবে। মানসিক স্বস্তি, শান্তি যদি কিছুটা বিঘ্নিত থাকেও এই মাসে, আপনাদের কিন্তু যদি পারিবারিক বন্ধনটাকে আপনারা ধরে রাখতে পারেন তাহলে কিন্তু বিশেষ শুভ ফল পাবেন। এবং বহু ক্ষেত্রে এই মাসের শেষ সপ্তাহে যারা নতুন জব সার্চ করছেন সেখানে কিন্তু কর্ম লাভের, কর্মপ্রাপ্তির সম্ভাবনা থাকছে। নমস্কার।